থেকে 12,000 টাকার এত সুন্দর হেয়ার কালার কিভাবে বাসায় বসে এত কম খরচে করে ফেলি কোনো রকম ব্লিচ ছাড়া, সেই সাথে রেগুলারলি গ্রে হেয়ার কিভাবে কভার করি, সবকিছুর ডিটেল প্রসেস নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হেয়ার কালার মার্ট পেজের এই কম্বো প্যাকটা দিয়ে আজকে হেয়ার কালার করে দেখাবো। আর এই টফের হেয়ার কালার গুলো কিন্তু আমি 8-10 বছর ধরে ইউজ করছি। রেডিশ ব্রাউন এই হেয়ার কালারটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি, সবাই অনেক লাইক করে, আমাদের ব্রাউন স্কিনেও খুব ভালো যায়। আই গেস পাকিস্তানি অ্যাক্ট্রেসদের থেকে এই কালারটা অনেক ফেমাস হয়েছে। আর যার জন্য দরকার ডিপ কপার গোল্ড অ্যান্ড গোল্ডেন ব্রাউন, এই দুটা কালারের কম্বো। দুটা প্যাকেজে আসে কালার ডেভেলপার, একটা ব্রাশ অ্যান্ড একটা গ্লাভ। দুটো কালার অ্যান্ড দুটো ডেভেলপার আমি একসাথে সম্পূর্ণটাই একটা প্লাস্টিকের বাটিতে মিক্স করে নিচ্ছি। এক্ষেত্রে কোনো স্টিল অথবা অ্যালুমিনিয়াম কিছু ইউজ করা যাবে না, প্লাস্টিক আর কাঁচ ইউজ করতে হবে। আর এই কালার অ্যান্ড ডেভেলপারও কিন্তু খুবই ভালো করে মিক্স করতে হবে। যত ভালো মিক্স হবে কালারটাও কিন্তু ততটা সুন্দর আসবে। অনেক সময় অনেকে বলে যে হেয়ার কালার অ্যাপ্লাই করলে প্যাচি হয়ে থাকে, তো সেটা মিক্সটা প্রপারলি না করার জন্য হয়। ভালোভাবে মিক্স করে আমি এখানে হেয়ারটা পার্টিশন করে নিচ্ছি, এতে করে অ্যাপ্লাই করাটা অনেক ইজি হয়ে যায়। প্রথমবার কেউ কালার করে থাকলে আমি বলবো আগে হেয়ারটা পার্টিশন করে দেন কালারটা মিক্স করবেন। এভাবে কয়েকটা সেকশন করে নিলে অ্যাপ্লাই করাটা অনেক ইজি হয় অ্যান্ড সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি হেয়ারটা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি। কোনো ধরনের কন্ডিশনার অথবা মাস্ক ইউজ করা যাবে না। তারপর একদম 100% ড্রাই হেয়ারেই কালারটা অ্যাপ্লাই করতে হবে। আর কালারটা রিমুভ করতে হলেও কিন্তু শুধুমাত্র পানি দিয়ে রিমুভ করতে হবে। কোনো ধরনের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার 3 দিন ইউজ করা যাবে না। সাথে আসা ব্রাশ কমটার সাহায্যে স্ক্যাল্প থেকে 1/2 ইঞ্চ বাদ দিয়ে এখানে আমি সেকশন বাই সেকশন কালারটা অ্যাড করে নিচ্ছি। সবসময় পছন্দ করি ফিঙ্গার দিয়ে একটু এমালসিফাই করে দিতে কালারটা হেয়ারে, এতে করে কোনো হার্শ লাইন যেন না থাকে। আমি নিচের হেয়ার গুলোকে এমনিতেই রেখে দিব, জাস্ট উপরে হাফই অ্যাপ্লাই করবো একটা অমব্রে ইফেক্ট পাওয়ার জন্য। টফ অথবা টফ যে যেভাবে ব্র্যান্ডটাকে চিনেন, এটা কিন্তু অনেক নকল প্রোডাক্ট এখন মার্কেটে ছড়িয়ে আছে, যা ব্যবহার করলে চুল ড্যামেজও হবে আবার কালার আসবে না। এই 100% অথেন্টিক অ্যান্ড ইম্পোর্টেড পারচেজ করতে হলে অবশ্যই হেয়ার কালার মার্ট পেজ থেকে পারচেজ করবেন। আর হেয়ার কালার মার্টের প্রাইসিংও কিন্তু আমার অন্যান্য অনেক পেজ থেকে রিজনেবল লেগেছে, যেহেতু আমি অনেক বছর ধরে এই একটা কালারে ইউজ করি। প্যাকেজিং দেখলে কিন্তু আমি বুঝতে পারি প্রোডাক্টটা অরিজিনাল অ্যান্ড নকল। সো আই ক্যান অ্যাসিওর ইউ এই পেজে একদম 100% অথেন্টিক সব কালার পেয়ে যাবে। আর এত বছর ধরে আমার এই কালারটা ইউজ করার রিজন হলো এটাতে কোনো ধরনের ব্লিচ ইউজ করতে হয় না, একদমই ফুল ব্ল্যাক হেয়ারেও অনেক সুন্দর কালার চলে আসে। ব্ল্যাক হেয়ার হলে কালারটা অবশ্যই 1 ঘন্টা রেখে তারপর শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করে নেবেন। আমার যেহেতু অলরেডি কালার্ড হেয়ার, সো আমি 40 মিনিটস রেখেছি আর তারপর পানি দিয়ে ওয়াশ করে ড্রাই হওয়ার পর দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সো ইন লাভ উইথ দিস হেয়ার কালার কম্বো। হেয়ারের লেন্থে কিন্তু সালনে গেলে এই কালারটা করতে 10 থেকে 20,000 টাকা লাগতো সালন ভেদে, সেটা আমি এত রিজনেবল প্রাইসে বাসায় বসেই করে ফেললাম। সো হেয়ার কালার মার্ট পেজে কিন্তু টপ সহ অন্যান্য অনেক ধরনের ব্র্যান্ডেড কালারই পাওয়া যায়। আর আমার হেয়ার কালারটার জন্য কিন্তু ইনবক্স করতে হবে হেয়ার কালার মার্ট পেজে। এই পেয়েছেন আমার গ্রে হেয়ার গুলো কত সুন্দর করে কভার হয়ে গেল। আর এটা কিন্তু একটা পার্মানেন্ট হেয়ার কালার, খুব যত্ন করে ইউজ করলে একদম পার্মানেন্টলি থাকবে। এর প্রবলেম থাকায় কিন্তু আমি প্রায় সময় এটা টাচ আপের জন্য ইউজ করে থাকি, এন্ড এত ইউজ করার ফলেও কিন্তু চুলটা একদমই ড্যামেজ হয় না। সো আই হোপ ভিডিওটা হেল্পফুল ছিল। সি ইউ নেক্সট টাইম।